সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির মুক্তির পাশাপাশি অন্য রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে শনিবার খাইবার পাখতানখোয়ায় মিছিল এবং সমাবেশ করেছে পাকিস্তান তেহরিকে ইনসাফ। সমাবেশ থেকে পিটিআই নেতারা দ্রুত ইমরান খান এবং তার স্ত্রীর মুক্তি দাবি করেছেন। তাদের বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হয়েছে সবগুলোই মিথ্যা দাবি করেছেন তারা। এবারে জানাবো ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা, নিহত 11। ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ভয়াবহ রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত 11 জন নিহত হয়েছে। এছাড়া এ হামলায় আহত হয়েছে আরও অন্তত 19 জন। রোববার টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এদিকে হিজবুলার একাধিক টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল। গোলান মালভূমিতে হামলার জবাব হিসেবে লেবাননের হিজবুলার একাধিক টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার গোলান মালভূমিতে হামলা চালানো হয়। ওই হামলার জন্য হিজবুলাকে দায়ী করেছে ইসরায়েল। গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় নিহত হয় 12 জন। এমন হামলার জবাবেই হিজবুলার একাধিক টার্গেটে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এদিকে ভারতের নয়াদিল্লিতে একটি কোচিং সেন্টারের বেসমেন্টে পানিতে আটকা পড়ে 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পশ্চিম দিল্লির জনপ্রিয় ওই কোচিং সেন্টারে তারা 4 ঘন্টারও বেশি আটকে ছিলেন। আজ রোববার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো সুদানে আধা সামরিক বাহিনীর গোলাবর্ষণে নিহত 22। সুদানের অবরুদ্ধ এল ফাঁসের শহরে আধা সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার এ হামলা করা হয়। দেশটির একটি হাসপাতাল সূত্র জানিয়েছে, হামলার বাহিনীটি নিয়ন্ত্রণের বাইরে থাকা দারফুরের শেষ শহরে 22 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও 17 জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এল ফাশারে শনিবার আরএসএফ ভারী গোলা বর্ষণ করেছে। একজন প্রত্যক্ষদর্শী আরও জানান, গোলায় কিছু বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির মুক্তির দাবির পাশাপাশি অন্য রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে গতকাল শনিবার খাইবার পাখতানখোয়ায় মিছিল এবং সমাবেশ করেছে পাকিস্তান তেহরিকে ইনসাফ। সমাবেশ শেষে পিটিআই নেতারা দ্রুত ইমরান খান এবং তার স্ত্রীর মুক্তির দাবি করেন। তাদের বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হয়েছে সেগুলো মিথ্যা। প্রাদেশিক পরিষদ স্তরে অনুষ্ঠিত এই বিক্ষোভে স্থানীয় পিটিআই আইন প্রণেতা এবং নেতারা বক্তব্য রাখেন। পেশোয়ারে 3টি প্রাদেশিক এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর মধ্যে নামাক মান্দি এলাকায় প্রাদেশিক উচ্চশিক্ষা মন্ত্রী মিনা খান আফ্রিদির নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি, পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল কুরাইশি এবং অন্য নেতাদের কারাবন্দী করে রাখা অবৈধ। আফ্রিদি বলেন, আইনশৃঙ্খলা ঠিক রাখতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা ব্যাপক অনাচার সৃষ্টি করেছে। গত ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচনে জনগণ পিটিআইকে ভোট দিয়েছে, কিন্তু পিএলএমএন এবং তাদের মিত্ররা নির্বাচনের ফল কারচুপি করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। সমাবেশে বক্তারা কেন্দ্রীয় সরকারের ব্যাপক কর আরোপের নিন্দা জানিয়েছেন। তারা বলেন, সরকার জনগণ বিরোধী নীতি নিচ্ছে এবং জনগণের ভালোর জন্য কিছুই করতে পারছে না। তারা রাজনৈতিক নেতাদের মুক্তি দিয়ে দেশের সংবিধান এবং আইনের শাসন জারি করার আহ্বান জানান। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান খান। এদিকে ইমরান খানকে আটক রাখা বিধি বহির্ভূত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সম্প্রতি জেনেভা ভিত্তিক জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা এক মতামতে একথা জানিয়েছে। একই সঙ্গে ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে এই সংস্থাটি। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় নিহত 12। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু ও কিশোর। তারা একটি মাঠে খেলা করছিল বলে দাবি করা হয়েছে। ইসরায়েল দাবি করছে, লেবানন ভিত্তিক হিজবুল্লাহ নিক্ষেপ করা প্রায় 30টি প্রজেক্টাইল সেখানে আঘাত হানে। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হিজবুল্লাহ রকেট নিক্ষেপের কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। ইসরায়েল দাবি করছে, শনিবার এই হামলাটি 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পরিচালিত হামলার পর সবচেয়ে ভয়াবহ। তারা বলছে, প্রায় 30টি প্রজেক্টাইল লেবানন অতিক্রম করে ইসরায়েলি ভূখণ্ডে পতিত হয়। তারা এই হামলার জন্য লেবাননি গ্রুপ হিজবুল্লাহকে দায়ী করেছে। ইসরায়েলের অনেক রাজনীতিবিদ ইতিমধ্যেই কঠোর প্রতিশোধ গ্রহণের দাবি তুলেছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে নিয়মিত গুলি বিনিময় হচ্ছে। ওই হামলায় 12 জন নিহত এবং অন্তত 29 জন আহত হয়েছে। ইসরায়েলি নিয়ন্ত্রিত গোলান মালভূমির উপরে মাজদাল শামসি গ্রামে হামলাটি হয়। এখানে বিশাল একটি দ্রুজ সম্প্রদায় বসবাস করে। হিজবুল্লাহর একাধিক টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল।
গোলান মালভূমিতে হামলার জবাব হিসেবে লেবাননের হিজবুলার একাধিক টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার গোলান মালভূমিতে হামলা চালানো হয়। এই হামলার জন্য হিজবুলাকে দায়ী করেছে ইসরায়েল। গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ 12 জন নিহত হয়। ওই হামলায় আহত হয়েছে আরও অন্তত 29 জন। শনিবার মাজদাল শামস নামের একটি গ্রামে ওই হামলা চালানো হয়। লেবাননের ইসরায়েলি হামলায় সশস্ত্র গোষ্ঠীর 4 সদস্য নিহত হবার পর এমন হামলা চালানো হয়েছে। এদিকে স্থানীয় সময় রোববার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা লেবাননের ভূখণ্ডের গভীরে হিজবুলার 7টি টার্গেটে হামলা চালিয়েছে। এসব হামলায় কী পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। এর আগে গোলান মালভূমিতে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে আর এই হামলা হিজবুল্লাহ চালিয়েছে। আমাদের কাছে থাকা তথ্যে কোনো ভুল নেই। আমরা কোনোভাবেই চুপ থাকব না। হিজবুল্লাহকে এর কঠিন জবাব দেব। তবে ইসরায়েল এ দায় দেওয়ার সঙ্গে সঙ্গে তা অস্বীকার করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে তারা বলেছে, মাজদাল শামসে করা হামলায় শত্রুপক্ষের কিছু সংবাদ মাধ্যম আমাদেরকে অভিযুক্ত করেছে। আমরা পরিষ্কারভাবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করছি। এই ঘটনার সঙ্গে আমাদের সশস্ত্র শাখা ইসলামিক রেজিস্ট্যান্সের কোনো ধরনের সম্পর্ক নেই। তবে হিজবুল্লাহর বিভিন্ন টার্গেটে ইসরায়েলের পাল্টা হামলার ঘটনায় উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। গোলান মালভূমির 4টি গ্রামের মধ্যে মাজদাল শামস একটি, যেখানে প্রায় 25,000 ড্রুজ জনগণ বসবাস করে। 1981 সালে সিরিয়ান গোলান মালভূমি অধিভুক্ত করার সময় তাদের ইসরায়েলি নাগরিকত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তখন তারা তা ফিরিয়ে দেয়। ফলে তারা ইসরায়েলের পড়াশোনা এবং কাজ করতে পারলেও ভোট দিতে পারে না। এর আগে ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে হামলার ঘটনায় হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু স্থানীয় সম্প্রদায় নেতাকে বলেছেন, ইসরায়েল এই হত্যাকাণ্ডের জবাব না দিয়ে যাবে না এবং হিজবুল্লাহকে এর জন্য কঠিন মূল্য দিতে হবে এবং এটা হবে নজিরবিহীন। কোচিং সেন্টারে পানি ঢুকে 3 শিক্ষার্থীর মৃত্যু। ভারতের দিল্লিতে একটি কোচিং সেন্টারের বেসমেন্টে পানিতে আটকে 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পশ্চিম দিল্লির জনপ্রিয় ওই কোচিং সেন্টারে তারা 4 ঘন্টারও বেশি সময় আটকে ছিলেন। রোববার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাজেন্দ্রনগরের এ ঘটনার ভিডিওতে দেখা যায় রাও এবং আইএসএস স্টাডি সার্কেলের বেসমেন্টে সম্পূর্ণভাবে পানিতে প্লাবিত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা 7:19 শিক্ষার্থীদের বেসমেন্টে আটকে থাকার বিষয়ে তারা কল পান। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার কাজে সহায়তার জন্য 5টি ইউনিট সেখানে পাঠানো হয়। উদ্ধার অভিযান শুরু হবার কয়েক ঘন্টার পর 2 ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতে একজন ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। দিল্লি ডেপুটি পুলিশ কমিশনার এম হর্ষবর্ধন বলেছেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। সুদানে আধা সামরিক বাহিনীর গোলাবর্ষণে নিহত 22। সুদানের অবরুদ্ধ এল ফাশের শহরে আধা সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার এ হামলা হয়েছে। দেশটির একটি হাসপাতাল সূত্র জানিয়েছে, হামলার বাহিনীটির নিয়ন্ত্রণের বাইরে থাকা দারফুরের শেষ শহরে 22 জন নিহত এবং 17 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এল ফাশারে শনিবার আরএসএফ ভারী গোলাবর্ষণ করেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, গোলায় কিছু বাড়ি ধ্বংস হয়েছে। অন্যদিকে শহরের সৌদি হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, গবাদি পশুর বাজার এবং রেদায় পাড়ায় বোমা হামলায় 22 জন নিহত এবং 17 জন আহত হয়েছেন। এর আগে মাসের শুরুতে মারাত্মক বোমা হামলায় শহরের অন্য একটি বাজারে 15 জন বেসামরিক নিহত হয়েছিলেন। দেশটির নিয়মিত সেনাবাহিনীর বিরুদ্ধে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের 15 মাসব্যাপী যুদ্ধে এল ফাশার একটি মূল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। উত্তর দারফুর রাজ্যের রাজধানী দখলের জন্য যুদ্ধ 2 মাসেরও বেশি সময় ধরে চলছে। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা এই অঞ্চলের মানবিক সহায়তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এল ফাশারে তীব্র লড়াই শুরু হয় 10 মে। আরএসএফের অবরোধে কয়েক লাখ বেসামরিক নাগরিক আটকা পড়ে। গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অবরোধের অবসানের দাবিতে একটি প্রস্তাব পাশ করে। মার্কিন মধ্যস্থতাকারীরা আগামী মাসে সুইজারল্যান্ডের যুদ্ধের অবসান ঘটাতে একটি নতুন প্রচেষ্টা চালাবে। 14 আগস্ট আলোচনা শুরু হবার কথা। সৌদি আরবের জেদ্দায় পূর্ববর্তী আলোচনায় যুদ্ধের অবসান ঘটাতে ব্যর্থ হয়েছে। এই যুদ্ধে লাখো লাখো মানুষকে বাস্তুচ্যুত করেছে, দুর্ভিক্ষের সতর্ক অবস্থা দিয়েছে এবং রাজধানীর খার্তুমের কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।